তামিমের আগে সর্বশেষ এইভাবে সাহসের অন্য নাম হয়ে থাকা ক্রিকেটারটির নাম গ্রায়াম স্মিথ। 2009 সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে নেমেছিলেন ভাঙা হাতে। পঞ্চম দিনের সেই খেলায় বাকি ছিল 8 ওভার 2 বল। জনসনদের বেশ কিছু ডেলিভারি এক হাতে সামলাতে পারলেও 10 বল বাকি থাকতে স্মিথ আর পারেননি, ফিরতে হয়েছিল আউট হয়ে। কিন্তু দর্শকদের হৃদয়ে গেঁথে যান চিরস্থায়ীভাবে। সেলিম মালিক জোয়ারি হিসেবে কুখ্যাতি পেলেও 1986 সালে ফয়সালাবাদ টেস্টে অনন্য সাহস দেখিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টে ওয়াসিম আকরামকে ফিরিয়ে এনে দিতে তামিমের মধ্যে নেমেছিলেন 11তম ব্যাটসম্যান হিসেবে। তার 14 বলে 3 রানের অপারেন্ট ইনিংসের সুবাদে ওয়াসিম তুলে নেন। পরে পাকিস্তান জিতেছিল সেই টেস্ট। জিতেছিলেন ম্যালকম মার্শাল। 1984 সালে হেডিং টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ল্যারি গোমেজ 96 রানে অপরাজিত থাকতে 9 উইকেট পড়ে যায়। বুড়ো আঙুলে দুটি চিপ নিয়েও ব্যাটিংয়ে নেমেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার, শুধু সতীর্থের সেঞ্চুরি জিতে। মার্শালের ইচ্ছা পূরণ হয়েছিল। পরে এক হাতে ব্লাস্টার নিয়েও বোলিং করে পেয়েছিলেন 7 উইকেট। পল টেরিকে অবশ্য সেভাবে কেউ মনে রাখেনি। সেই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অ্যালান ল্যাম্ব। তার আগেই চোট পাওয়াতে তার ভাঙা হাত স্লিংয়ে ঝুলিয়ে নেমে পড়েছিলেন ব্যাটিং করতে। ল্যাম্বও সতীর্থের সাহায্য পেয়ে তুলে নেন সেঞ্চুরি। টেরির 33 বলের সেই ইনিংসটি স্মরণীয় করে রেখেছে তার মাত্র 2 টেস্টের ক্যারিয়ারকে।